আমরা আজকে এখন যাচ্ছি শিমুল বাগান, নীলাদ্রি লেক, আর আরেকটা হচ্ছে মানে বারেক টিলা। বারেক টিলা যাচ্ছি। কালকে তো আমরা টাঙ্গুয়া হাওর ঘুরলাম। তো যে কারণে আসা, সেটা কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমরা, যে ঠিক মতন মানে পাখি দেখতে পেলাম না। তা তারপরও প্রকৃতির সৌন্দর্য আমরা সব দেখলাম। আজকে দেখি, লেটস গো কি দাঁড়ায়। সৃষ্টি করলেন সাই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে নারদ। কত ভাগ্যের ফলে না জানি পেয়েছো এই মানব তরণী, বেয়ে যাও তরাই তরি। সুধারায় যেন ভরা না ডোবে, বেয়ে যাও পরায় তরি। সুধারায় যেন ভরা না ডোবে, সুধারায় যেন ভরা না ডোবে। মানুষে হবে মাধুর্য ভজন, তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন। এবার ঠকলে আর না দেখি কিনার, অধীর লালন কয়ে কাতর ভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানব। জন্ম নিতে মানব। করতেছি। কই চাচা, আপনি ভিডিওতে নাকি থাকতে চান? আপনি নাকি ভিডিওতে থাকতে চান, নেটে নিজেকে দেখতে চান? তো দেখাই দিব। অনেক চড়াই উতরাই পার করে শেষ পর্যন্ত চলে আসলাম শিমুল বাগানে। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। এটি প্রায় 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরে গড়ে উঠেছে। বারিক্কা টিলা, এর সবুজে মোড়া উঁচু টিলা, এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ আর পাহাড়।
বাংলাদেশ 1203। আমি এখন চলে গেলাম ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া 1203। জাদুকাটা নদী এটি বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত একটি নদী। এটি ভারতের খাসিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর আদি নাম ছিল রেণুকা। জনশ্রুতিতে আছে নদীর তীরে এক বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের বদলে তার কোলের শিশুটিকেই কেটে ফেলেন। সেই থেকে শিশু জাদু ও নদীর নাম অনুসারে এর নামকরণ হয় জাদুকাটা নদী। নীলাদ্রি লেক এটি তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট নামক স্থানে অবস্থিত, যা তার স্বচ্ছ নীল পানি, চারপাশে সবুজ টিলা ও মেঘালয় পর্বতমালার কারণে বাংলার কাশ্মীর নামে পরিচিত। এটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথর কোয়ারি, যেখানে এখন নীল পানি জমে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। মাঝে ইচ্ছে করে উঠে যাই পাহাড় চূড়ায়, কাটিয়ে দেই সারাটি রাত একাকী নিদ্রাহীন। তোমরা শুধু বলো আমায়, হয়ে গেছে মোর বয়সটা, এই বয়সে তোমার কি মানায় এই ইচ্ছেটা? আমি বলি বয়স তো হলো, সে তো লাকমা ছড়া মূলত একটি মেঘালয় পাহাড়ে অবস্থিত একটি ছড়া, যা পাহাড়ের গা বেয়ে একটি ছড়া তৈরি করেছে। পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি পাতলায় নদ হয়ে হাওড়ে গড়ায়। কেন শুনবো তোমাদের কথা, কেন শুনবো তোমাদের কথা? মাঝে মাঝে ইচ্ছে করে হেঁটে চলে যাই সাগরে, ঢেউয়ের সাথে নাচবো আমি, নেই থামানোর কেউ মোরে। তোমরা শুধু বলো আমায়, হয়ে গেছে মোর বয়সটা, এই বয়সে তোমার কি মানায় এই ইচ্ছেটা? আমি বলি বয়স তো হলো, সে তো জানি, তাই বলে কি ভাসবো না সাগরে? মুখে নিয়ে ফেরার পথে নাম না জানা নদী ও নাম না জানা ব্রিজের উপর থেকে দেখলাম অভূতপূর্ব কিছু প্রাকৃতিক সৌন্দর্য। খুবই টায়ার্ড লাগছিল, কিন্তু চাচার গুতাগুতিতে ড্রোন বের করে কিছু ভিডিও করলাম। এখন দেখছি অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ চাচাকে গুতাগুতির জন্য। মাঝে মাঝে ইচ্ছে করে কোনো এক নদীর তীরে, কুয়াশায় শুয়ে কাটিয়ে দেই সারা রাত নিদ্রাহীন। তোমরা শুধু বলো আমায়, হয়ে গেছে মোর বয়সটা, এই বয়সে তোমার কি মানায় এই ইচ্ছেটা? আমি বলি বয়স তো হলো, সে তো জানি, তাই বলে কি দেখবো না নদী আর? মুখে নিয়ে
কেন শুনবো তোমাদের কথা? মাঝে মাঝে ইচ্ছে করে কাটাই কোলে মাথা রেখে সারা রাত শুধুই গল্প, দুজনাই নিদ্রাহীন। তোমরা শুধু বলো আমায় হয়ে গেছে মোর বয়স, মুখে নিয়ে চিলতে হাসি। এবার সময় হলো বিদায় নেওয়া। বিদায় নিচ্ছি চাচা ভাতিজা এখান থেকেই। ধন্যবাদ সবাইকে। বয়স তো হলো সে তো জানি, তাই বলে